নবীর সম্মান করে না। নবীর সম্মান করে না বলে আজ কম বেজ্জত। ইমাম গাজ্জালী বলেছে এদের মা বোনগুলোকে বাজারে বিক্রি করা হবে, এদের মা বোনের উন্নতরে টানা হবে। প্রশ্ন জাগতে পারে এইসব কথা এখানে কেন বলছেন? অকাপলিয়ে বলেন, অকাপলিয়ে বলেন। হ্যাঁ, কিছু পাতি ডাক্তার আছে, পাতি ডাক্তার বোঝেন? হেতুরে ডাক্তার, গ্রামে গ্রামে সব ছোট ছোট খুলটি করে বসে থাকে না? যদি মাথার যন্ত্রণা নিয়ে যান, চারটে রোগী যদি মাথার যন্ত্রণা নিয়ে যায়, কি জ্বর হয়েছে যায়, চারজনকে প্যারাসিটামল লিখে দেবে। কারণ যারা পাতি ডাক্তার নয় তারা রোগ দেখে ওষুধ দেয়, যে জ্বর হয়েছে ওষুধ দাও। আর ভালো ডাক্তার প্যারাসিটামল দেবে না। তুমি কি মনে করেছো ইংরেজকে যখন মুসলমান তাড়িয়েছিল, আপনি জানেন একজন মুসলমান ছিলেন, আমি ওনার নামটা ভুলে যাচ্ছি, দিল্লিতে দেশ স্বাধীনের জন্য লড়াই যখন করেছিলেন, গলা কেটে ঝুলিয়ে রেখেছিল গাছে, 8 দিন ধরে রক্ত পড়েছিল, 8 দিন ধরে খুন পড়েছিল। যখন 8 দিন ধরে খুনের ফুটা পড়েছে, কিতাবে লেখা আছে সোনালী অক্ষরে যে এর থেকেই বোঝা যায় সে যখন ইন্তেকাল হয়, শহীদ হয়, তার চোখে মওতের ভয় ছিল না। ইংরেজ বলেছিল মুসলমানদের সঙ্গে লড়াই করা যাবে না, কারণ পৃথিবীর সব দল বাঁচার জন্য লড়াই করে, ইসলাম মরার জন্য লড়াই করে। আজ আমাদের সেই কুওয়াত শেষ হয়ে গেছে, কুওয়াত শেষ হয়ে যাবে। এই হাজার হাজার মানুষ এসে বসেছে, আমি এই জায়গায় ফিট হই না, আমি পীর ফকির মানুষ, গোলামি একটু পেছন দিকেই থাকা পছন্দ করি। হাজার হাজার মানুষ এসে বসেছেন, আমি একটাই বার্তা দিতে চাই, ঘটনা ঘটে যাওয়ার পরে চিন্তা করেননি, আগে চিন্তা করেন। যদি ইজ্জত ফিরে পেতে চান, রাসূলুল্লাহর কদমে ইজ্জত পাওয়া যাবে। একটা প্রমাণ, যারা এখানে আছেন, উপরে যারা আছেন, সকলকে একটা প্রমাণ দিই। কারা কারা বাদশা সেকেন্দারের হাত নাম শুনেছেন? হাত তুলে দেখান। বাদশা সেকেন্দার, উল্টো পাল্টা হাত তুলবেন না, ঝোঁকে ঝোঁকে, যেটা জানেন তুলেন। সেকেন্দারের বাদশা তুলে রাখেন। দেখলেন আপনারা সবাই? বাদশা সেকেন্দার সারা পৃথিবীর বাদশা ছিল, কুওয়াত তার ছিল, ক্ষমতা তার ছিল, সমস্ত কিছু তার অধীনে ছিল বাদশা সেকেন্দারের। এবার আমি আপনাদের বলে দিই, এমন একটা লোক ছিল যে বাদশা ছিল না, রাজা ছিল না, বাজারে বিক্রি হয়েছিল, কিনেছে, কিনে রাসূলুল্লাহর নামে অফ করেছে। বেলালকে কারা কারা চেনেন? হাত তুলে দেখান। বেলাল কারা চেনেন? বেলাল কারা চেনেন? হাত তোলেন। দেখেন, হাত নামান। উপরের মানুষ দেখতে পেলেন? যখন এই হাজার হাজার মানুষের মধ্যে সারা পৃথিবীর বাদশার নাম বললাম, 2-5 জন 10 জন হাত তুললো, আর গোলাম বেলালের নাম বললাম, সবাই হাত তুললো। তাই প্রমাণ হয়ে গেল মন্ত্রী হওয়াতে ইজ্জত নয়, প্রধানমন্ত্রীতে ইজ্জত নয়, বড় বাদশা হওয়াতে ইজ্জত নয়, সারা পৃথিবীর ধনী হওয়াতে ইজ্জত নয়, পুরা ইজ্জত দুনিয়া আখিরাতে মুস্তাফা হুজুরের কদমে আল্লাহ দান করিয়ে দিয়েছে। তাই আমাদের সকলকে ইসলামের গণ্ডির মধ্যে থেকে হুজুর পাকের গোলামি করে আমাদের এই প্রতিবাদকে আগিয়ে নিয়ে যেতে হবে, প্রতিবাদকে আগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহ আমাদের সকলকে কামিয়াবি দান করবে, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমি একটা গজল আপনাদের সামনে শোনাব, আমাদের অবস্থার গজল, যে আমরা কি ছিলাম, আমরা কি হয়ে গেছে। আচ্ছা, ভাইজান বারবার বলেছেন আপনারা কেউ ফটো তুলবেন না, যদি ফটো তোলেন আমি কিন্তু দাবি রেখে দিলাম কিয়ামতে বুঝে পড়া হবে। যদি একটা ফটো কোনো চ্যানেল থেকে যায়, কিয়ামতে দাবি হবে। আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। কথা ঠিক না বেঠে? আমাদের ছিল এক সোনালী অতীত, নারিয়ে দিতাম সব জালিমের ভিড়। আইন ছিল শুধু ইনসাফেরই, জুলুম রুখে দিতে হতো না দেরে। আমাদের সে অতীত হারিয়ে গেছে, মজলুম আজ তাই কেঁদে মরে। হারিয়েছি যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইসকায়ে, ইয়া শাবাব ইসকায়ে, হে যুবক জেগে ওঠো, সব বলে হে যুবক জেগে ওঠো। তুমি কি শোনোনি খালিদের
সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা। তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা, তুমি কি শোনোনি খালিদের কথা? সালাউদ্দিনের শতবীর গাথা, যুগে যুগে তারা ছিল উম্মার ত্রাতা। তবে কেন আজ মনে শোকাতুর ব্যথা, সিরিয়া কাশ্মীরে আরাকান উইঘুরে ডাকছে তোমার ভাই, মিটাবে জুলুম চিরতরে, তাকে কোথা খুঁজি বলো পাই। হারিয়েছে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুন আজ লাঞ্ছিত বারে বারে। তুমি আজ বুঝে আছো ভোগ বিলাসে, ওদিকে তোমার বুন কাঁপে ত্রাসে। যাকে কবু দেখেনি সূর্যালোকে, সে বুন আজ লাঞ্ছিত বারে বারে। ভারত ফিলিস্তিনে আরাকান উইঘুরে কাঁদছে তোমার বোন, তাদেরই ডাকে তুমি সারা দেবে, বলো কবে নেবে এই পথ। ভাই হয়ে যদি না দাঁড়াও পাশে, আর কিভাবে বলো বিজয় আসে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। তাদের বেঁধে দিয়া কাটাটার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। তাদের বেঁধে দিয়া কাটাটার ভুলো, জেনে রেখো মোদের সীমানা নেই কোনো। মুসলিম হলে তাকে ভাই বলে যেন, তার ডাকে সদা তুমি সারা দাও যেন। আর কতকাল বলো থাকবো এ পদতলে, কাটাবো দুঃখের কাল, কবে বলো সব এক হয়ে ধরবে উম্মার হাল। হারিয়েছে যা তাকে পাবো ফিরে, তুমি না জাগলে তাকে ফিরাবে। ইয়া শাবাব ইস্তাইকিজ, ইয়া শাবাব ইস্তাইকিজ, হে যুবক জেগে ওঠো, হে যুবক জেগে ওঠো। আল্লাহ কবুল করেন। তাকবীর দান, নারে তাকবীর, তাকবীর, সোরে তাকবীর সে থরথরাতি জমিন। যখন যখন তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা। এক হবে না, নামাজে এক হবে না, রোজাতে এক হবে না, কোনো আমলে এক হবে না। মুসলমান এক নবীর নামে হবে। তাই এই মাঠ সাক্ষী আছে, আমরা ওই কুকুর শর্মার বিরুদ্ধে এখানে জড়া হয়েছিলাম, রাজিয়া মনে আছে তো? আজও ইউটিউবে ইতিহাস হয়ে আছে, কথা ঠিক না বেঠে? হ্যাঁ, ওটা রসুলুল্লাহর জন্য, ওটা রসুলুল্লাহর জন্য আমরা এক হয়েছিলাম, কথা ঠিক না ভুল বলেন? আজ অকাপের লড়াই, আমাদের শুধু লড়াই নয়, দেশবাসীর লড়াই। আমার হিন্দু ভাইয়েরা সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের সাথে আছেন। আপনারা সকলে দেখলেন, সব আছে আমার আগে। তো যাই হোক, আমি আল্লাহ চলো ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আমাদের সভা শেষের দিকে নতুন করে আপনাদেরকে কিছু আজ বলবো না। আমাদের বর্তমান সমস্যা 5 মিনিটের মধ্যে আমি বলে আপনাদেরকে এখনই ছেড়ে দিই। আমাদের মধ্যে বিভিন্ন দূর দূরান্ত থেকে মানুষেরা এসছেন, বসুন। আর হয়ে এসছে, আর একটু ধৈর্য ধরুন। দূর দূরান্ত থেকে সব মানুষেরা এসেছেন, মানে দূর দূরান্ত আর কি, এই 18টা গ্রামের মানুষ। এই এত কথা বলছো কেন, কিসের জন্য? এই বাচ্চারা বস, লাফাচ্ছিস কেন? আমরা আজ এখানে কিসের জন্য এসেছি? আমার ঘর সংসার বাঁচাতে, বাড়ি ঘরদোর বাঁচাতে,
নিজের ব্যবসা বাঁচাতে, কার কারবার বাঁচাতে, ব্যবসা বাণিজ্য বাঁচাতে আজ আমরা এখানে এসেছি যে ভারতবর্ষের বুকে একটা স্বৈরাচারী গভর্নমেন্ট যে কালা কানুন যে পাস করেছে, এই কালা কানুনের বিরুদ্ধে আমরা এখানে এসেছি, যেটা আমাদের ইবাদত, ইমানি দায়িত্ব। বারবার একটা আমাদের কাছে কথা ভেসে আসে, একটা সম্প্রদায়ের মানুষকে টার্গেট করে চলে। ভারতবর্ষের বুকে আমাদের দুর্ভাগ্য, এমন একটা গভর্নমেন্টকে আমরা পেয়েছি যে গভর্নমেন্ট বারবার আমাদেরকে আঘাত করেছে। আমরা ভারত স্বাধীনতার পর থেকে যত প্রধানমন্ত্রী পেয়েছি কেউ এই কথা বলেনি। আজ আমাদেরকে শুনতে হচ্ছে কি যে হিন্দু খাতরে মে হ্যায়। শুনেছেন না আপনারা কি বলছে? হিন্দু খাতরে মে হ্যায়। আর নতুন করে স্লোগান উঠেছে হিন্দু হিন্দু ভাই ভাই। মহা মুশকিল কারা বলছে? যারা এতদিন হিন্দু বোধহয় ছিল না, শাহাবুদ্দিনের বাড়িতে দুপাটি খেয়েছিল। কোথায় খেয়েছিল? আরে বাটিটা যে জিনিসটা খেয়েছে ওটাও ফেমাস, আর যে খেয়েছে সেও ফেমাস, মধ্যে থেকে শাহাবুদ্দিনও ফেমাস। এমন জিনিস খেয়েছে। আমাদের দুঃখ আফসোস কোথায় যে আমাদের ভারতবর্ষের বুকে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে, কতগুলো কথা মন দিয়ে শুনুন। আমাদের এই দেশে 500 বছর মোগলরা রাজত্ব করেছে, একবারও বলেনি মুসলিম রাষ্ট্র করতে হবে। এই দেশে 200 বছর ব্রিটিশ রাজত্ব করেছে, একবারও বলেনি খ্রিস্ট রাষ্ট্র করতে হবে। এমন এক অপদার্থ সরকার আমরা পেয়েছি। আমাদের দুর্ভাগ্য যে এরা আজকে এসে বলছে হিন্দু রাষ্ট্র করতে হবে। 15 লাখ টাকা করে মানি ব্যাগে আপনাদের অ্যাকাউন্টে ঢুকেছিল, খরচা হয়ে গেছে? আরে হাত তুলে বলেন আছে না খরচা হয়ে গেছে? হাত নাড়ছেন কেন? পাননি? পেয়েছেন না পাননি? 15 লাখ টাকা কোথায়? বলে কালা ধন আয়েগা। 20 জন ভারতবর্ষের ইম্পেরিয়াল তারা আমার দেশের টাকা নিয়ে বাইরে বেরিয়ে গেল, বিচার নেই। আদিবাসীরা মার খাচ্ছে, বিচার নেই। মধ্যপ্রদেশে দলিতদের উপর অত্যাচার চলছে, কোনো বিচার নেই। আজকে কত অনগ্রসর জাতি তারা পিছিয়ে পড়ে আছে, তাদের বিচার নেই। গত কিছুদিন আগে দেখলাম মুসলমানদের ভাই বলতে হবে না, দয়া করে তোমাদেরকে হাত জোর করি, বেগত্তা করি, মুসলমানদের ভাই বলার দরকার নেই। কদিন আগে আমরা দেখলাম তাদের দলের একজন বিধায়ক বা নেতা প্রথম সারির চেয়ারে বসতে গেল, সঙ্গে সঙ্গে ঠিক এই ভাষায় বলল, পিছে চল পিছে চল পিছে চল। দেখেছেন কিনা দেখেননি? কোন ধর্মের ছিলেন তিনি? মুসলমান না। আজকে সস্তার কিছু পানীয় পান করিয়ে দিচ্ছে, দেশি মাল। দেশি মাল বুঝো চুল্লু? এই চুল্লু খাইয়ে রাস্তায় নামিয়ে দিয়ে যাদের জিন্দাবাদ বলাচ্ছে, ওরে আমার বাংলার হিন্দু ভাইরা শোনো, ওরা তোমাদেরকেও হিন্দু মনে করে না, কারণ কাস্টিজমের শিকার তোমরা হয়েছো। উঁচু কাস্ট নিচু কাস্টের বিচার চলছে, তোমাদের কপাল ভালো। এখন আমরা আছি, আমাদের উপর দিয়ে চলছে, আমাদের পরে এবারে নিজেদের মধ্যে লড়াই লাগতে চলেছে। তখন আর তো কাউকে খুঁজে পাবে না। কে তখন? ব্রাহ্মণ অব্রাহ্মণ, ব্রাহ্মণ ক্ষত্রিয়, ক্ষত্রিয় বৈশ্য, বৈশ্য শূদ্র, নিজেদের নবশূদ্র, কত রকম লড়াই এখন বাকি আছে। ভারতবর্ষের বুকে একটা দুর্ভাগ্য যে এতগুলো প্রধানমন্ত্রী এসেছে, পণ্ডিত জওহরলাল নেহরু একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। মিস্টার নন্দা একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। মিস্টার শাস্ত্রী একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। একবারও ভিপি সিং বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। একবারও ইন্দ্র কুমার গুজরাল বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী একবারও বলেনি, মনমোহন সিং একবারও বলেনি হিন্দু রাষ্ট্র করতে হবে। আর বর্তমান গভর্নমেন্ট এসে তারা বলছে ভারতকে হিন্দু রাষ্ট্র করতে হবে। আপনাদের একটু বুঝিয়ে দিই কেন বলছে। বুঝতে চান আপনারা? সকলে চান? হাত তুলে উত্তরটা দিতে পারবেন? বুকে তেজ আছে? কি বলতে চলেছি বুঝতে পারছেন? কারণ আগের যতগুলো প্রধানমন্ত্রী এসেছে কেউ বলেনি এ কথা যে হিন্দু রাষ্ট্র করতে হবে, কারণ অলরেডি হিন্দুস্তানি আমরা আছি। এটা বুঝার ক্ষমতা ওদের নাই। আমরা হিন্দুস্তানি আছি। আর বলবে কি করে? প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু কে ছিলেন? এত বড় শিক্ষিত, যাকে পণ্ডিত বলা হয়। মিস্টার নন্দা পিএইচডি করা, ডক্টরেট।
মিস্টার শাস্ত্রী ডক্টরেট, রাজীব গান্ধী পাইলট, মনমোহন সিং অর্থনীতিবিদ। অতএব বিগত দিনে যত প্রধানমন্ত্রী এসেছে, কেউ পাইলট, কেউ বৈজ্ঞানিক, কেউ অর্থনীতিবিদ, কেউ পিএইচডি করা ডাক্তার, কেউ দার্শনিক, কেউ পণ্ডিত। আর বর্তমান প্রধানমন্ত্রীকে আপনারা বলুন, জোরে বলুন, আওয়াজ দিয়ে বলুন। আর কি আশা করবেন? আর কি আশা করবেন? পাইলটের কাছে যে আশা করা যায়, চাওয়ালার কাছে করা যায় না। বৈজ্ঞানিকের কাছে যে আশা করা যায়, চাওয়ালার কাছে করা যায় না। ভারতবর্ষের পশ্চিমবঙ্গে আমরা বাস করি, আমরা বাঙালি। ডাইভার্সিটি অফ বেঙ্গল কি আমরা জানি, ডাইভার্সিটি অফ ইন্ডিয়া কি আমরা জানি। ভারতের বৈচিত্র্যে আঘাত দিয়েছে। এ আজ রটিয়ে দেওয়া হচ্ছে কি ওয়াকফ আইন, হিন্দু মুসলমানের লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই না, এটা আর্টিকেল 14 কে ভায়োলেট করা হয়েছে, সেই লড়াই। এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আর্টিকেল 26 ভায়োলেট হয়েছে, এটা তার লড়াই। হিন্দু মুসলমানের লড়াই নয়। আর্টিকেল 26A, 26B, 26C ভায়োলেট হয়েছে, তার লড়াই। এ লড়াই মুসলমান হিন্দু নয়। এ লড়াই হচ্ছে আর্টিকেল 29 ভায়োলেট হয়েছে, তার লড়াই। বাবা সাহেব আম্বেদকরের ফটো দেখছিলাম পিছন দিকে, কার কাছে আছে উঁচু করে দেখান। বাবা সাহেব আম্বেদকরের ফটো এখনই এখানে ছিল। বাবা সাহেব আম্বেদকর আমাদের ভারতের সংবিধান রচনা করেছিলেন। বাবা সাহেব আম্বেদকরের আজ আমাদের কানুনকে, আইনকে, সংবিধানকে ছেড়ছাড় করা হচ্ছে, লড়াই আমাদের। তাই দুঃখ কোথায় জানেন? আজ যখন রাজপথে আমরা নেমে পড়েছি, আমাদের এই সেই কওম, যে কওম শিক্ষা পেয়েছি ইমাম হুসাইনের কাছ থেকে, ময়দানে কারবালায় জালিমের সামনে নিজের গর্দান কেটে উড়িয়ে দিয়েছে, ওদের কাছে গর্দান ঝুঁকাইনি। আমরাও সেই ইমামে হুসাইনের সোলজার। হয় আমরা তৈরি করব নতুন এক ইতিহাস, না হলে রাস্তার উপর পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ। বোঝা যাচ্ছে? তৈরি হবে আজ নতুন এক ইতিহাস, নাহলে রাস্তায় পড়ে থাকবে আমাদের ছিন্ন ভিন্ন লাশ। চালাও গুলি যত পারো, আমাদের জেলে দেবে, দাও, আপত্তি নেই। গুলি চালাবে, চালাও, আপত্তি নেই। লাঠি পেটা করবে, করো, আপত্তি নেই। গ্যাস চার্জ করবে, আমাদের আপত্তি নেই। আমাদের আপত্তি, তোমরা একটা জাতি, একটা ধর্মের আইনের উপরে হস্তক্ষেপ করে তাদের মসজিদকে, তাদের কবরস্থানকে, তাদের আপনার ঈদগাহকে, তাদের মাদ্রাসাকে আল্লাহর সম্পত্তি দখল করেছো। আল্লাহর বান্দা হিসেবে শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আমরা কোনোভাবে এই আইন মানছি না, মানছি না, মানছি না। আমাদের রক্ত থাকতে মেনে নিতে পারবো না। অতএব আমাদের লড়াইটা হচ্ছে সংবিধানের লড়াই। হিন্দু মুসলমান বানানো হচ্ছে। বরাবর ধরে একটা কথা আছে জানেন, আমি ধন্যবাদ দেবো ইউটিউবার গুলোকে, যাদেরকে ছোট ছোট মিডিয়া বলে চালিয়ে দেয়। বড় বড় মিডিয়ার পেট্রোল ট্যাঙ্কে এরা সাথে করে নিয়ে ঘোরে। এরা নিউজ পাঠালে তবে তারা করে, আর এদের লোগোর আগে নিজেদের বড় করে লোগো মেরে দেয়। সেজে গুজে আনন্দবাজার পত্রিকা, আর কি বলে এবি, আপনার স্টার আনন্দ, আর বাংলা, TV9, নাম উল্লেখ করে বলছি, আজ তাক, এই ধরনের চ্যানেলগুলো সেজে গুজে তিড়িং বিড়িং করে লাপাতে লাপাতে আজ কি অবস্থা হচ্ছে হিন্দুদের দেখুন। আরে হিন্দুদের ঠিকাদারি নিয়ে বসে আছো তুমি। বিবেকানন্দর বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, ঠাকুর পরমহংসদেবের বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় রাজবল্লভী মায়ের মন্দির সে বাংলায় লাঠি ঘোরাতে চাচ্ছ, যে বাংলায় বাবা তারকনাথ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে বাংলায় ব্যান্ডেল চাঁদ সেখানে লাঠি ঘোরাচ্ছ, যে জেলাতে আল্লামা রুহুল আমিন সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে আল্লামা নূর আলী সেখানে লাঠি ঘোরাচ্ছ, যেখানে মুজাদ্দেদে জামান সেখানে লাঠি ঘোরাচ্ছ। শোনো, আমরা হিন্দু নয়, মুসলমান নয়, বুঝি না। যখনই কোনো জাতির মানুষ বিপদে পড়ে একে অন্যের পরিপূরক হয়ে এগিয়ে যায়, এগুলো আমাদের ধর্মগুরুরা শিখিয়েছে। তোমাদের ওই যোগী আদিত্যনাথের বাদরের লেজ ধরে টেনে আমরা এগুলো শিখিনি। আমাদের শিখিয়েছে পীর ওলিরা শিখিয়েছে, আমরা সুফিজমে বিশ্বাস করি। হঠাৎ করে থেকে থেকে 3 তালাক,
যশোদা ভাই নিজের বউ কোথা আছে ঠিক নেই, আর মোদের বউ নিয়ে টানাটানি। আমাদের দেশের প্রধানমন্ত্রীর বউয়ের খবর কি, আর আমাদের বউ নিয়ে টানাটানি। কখনো হচ্ছে আপনার ইউনিফর্ম সিভিল কোড, কখনো 370, কখনো অকাপ। আসল ব্যাপার কি জানেন, ওদের বাড়তে দেওয়া উচিত নয়। দেখছে শিক্ষায় স্বাস্থ্যের ভিত্তিতে সামাজিক প্রতিপত্তিতে আগিয়ে চলেছে, এই সময় এদের গলাটাকে টিপে ধরো, ওই জায়গাতে চাপা দাও। এটা বিভাজনের রাজনীতি আজ নতুন করে ভাবিয়ে তুলছে ও হিন্দু ও মুসলমান। আমরা একে অন্যের পরিপূরক হয়ে বেঁচেছিলাম, ওদের সুশ্রী কাজে লাগছে না। আর বেনিস্ট্রিম মিডিয়াগুলো লাপাতে লাপাতে বলছে কিনা শামশেরগঞ্জে হিন্দুরা বাড়ি ছাড়া। আরে শামশেরগঞ্জের যে ঘটনা ঘটেছে, মুর্শিদাবাদ একটা ছোট্ট জেলা, মুর্শিদাবাদের একটা ছোট্ট জায়গায় একটা ঘটনা ঘটেছে। সারা বাংলার নাম মুর্শিদাবাদ নয়, সারা বাংলার নাম ধুলিয়ান নয়, সারা বাংলার নাম শামশেরগঞ্জ নয়। আপনারা ওটাতে দেখাতে পারলেন, আর আপনারা আবার দেখাতে বাধ্য হলেন যে সেখানকার মুসলিমরা হিন্দু ভাইদের বাড়িতে যে তাদের বুকে জড়িয়ে ধরে বলছে যে মরলে আমরা হিন্দু মুসলিম একসঙ্গে মরবো, আমরা ছোট থেকে বড় হয়েছি, জান দেবো তো আমার ভাইদের কোনো কষ্ট পেতে দেবো না। এটা চোখে দেখালেন, আপনাদের পুরা মুখে বার্নার লেপেছেন এটা দেখিয়ে, নাহলে সারা বাংলার হিন্দু মুসলমান আপনাদের গায়ে থুতু দিত, আজকে আপনাদের দিকে থুতু করতো আজ। আরে গরম তাওয়াতে রুটি সেকতে নেমেছে কারা? এই কেন্দ্রীয় স্বৈরাচারী সরকার। আবার এখানকারেরও কিছু নেতা আবার বলছে, দুঃখ লাগে, আন্দোলন করলে দিল্লি যে করো। কাঁদবো না হাসবো আমি খুঁজে পাইনি। যদি এখানে দক্ষিণ 24 পরগনার মিডিয়া আছে, ওদেরকে আমি প্রশ্ন করব, আজকের ডেটেই বোধহয় ভাঙড়ের আশপাশে কোন একটা ওয়াকাফ এজেন্ডা নিয়ে প্রোগ্রাম চলছে, আজকেই চলছে। কারা করছে? যারা বলছে দিল্লি যে আন্দোলন করো, তারাই আবার বাংলায় করছে। হ্যাঁ, দিল্লি গিয়ে আন্দোলন করব, করছি তো আমরা। আরে কোন নাম তো আন্দোলন করেনি। আন্দোলনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই নেমেছে। সংবিধান বাঁচাবার আন্দোলন, যেমন আপনার কাশ্মীর থেকে কন্যাকুমারী মুসলমানরা, হিন্দুরা, খ্রিস্টানরা, বুদ্ধিজীবীরা আন্দোলন করছে এই ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে। অতএব আন্দোলন দিল্লিতেও হচ্ছে, বোম্বেতেও হচ্ছে, কাশ্মীর থেকে কন্যাকুমারী হচ্ছে, উত্তর 24 পরগনার বারাসাতের কদমগাছির পার্শ্ববর্তী মিলন সংঘ মাঠেও হচ্ছে। আল্লাহ আমাদের কামিয়াব করেই ছাড়বে, জোরে বলা যাবে। অতএব এদের কথায় আমরা কান দিই না। আগে যখন পেপার পড়তেন, ঈদের পরের দিন একবারই খবর হবে আমাদের। হ্যাঁ, মুরব্বীরা ঈদের পরের দিন খবরের কাগজ নিয়ে বসেছে, আমাদের ঈদের কি খবর দেয় দেখব। সেখানে লেখা আছে শান্তিতেই হলো ঈদ। আরে আমাদের শান্তি অশান্তিতে হয় ঈদ? তো আমি একটা প্রেস ক্লাবই আমি বলেছিলাম তখন যে শান্তিতেই হলো ঈদ, তার মানে কি? বলছে শান্তিতে হলো তাই। আমি কেন, শান্তিতে দুর্গাপুজো হয় না, শান্তিতে ক্রিসমাস ডে হয় না, শান্তিতে সরস্বতী পুজো হয় না, শান্তিতে আপনার কি বলে জন্মাষ্টমী হয় না, শান্তিতে আপনার মারি ক্রিসমাস হয় না, শান্তিতে আপনার কি বলে আপনার 1 জানুয়ারি হয় না, সবটাই শান্তিতে হচ্ছে। কোন সময় লিখলেন না শান্তিতে ঈদ, আর আপনার শান্তিতেই হলো আপনার ক্রিসমাস ডে, শান্তিতেই হলো নতুন বছর উদযাপিত। আর ঈদের সময় লিখে দিলেন শান্তিতেই হলো ঈদ। এমন একটা খোঁচা, যেন কথা ছিল অশান্তি হওয়ার, হয়নি তাই দুঃখ করে লিখছে শান্তিতেই হলো ঈদ। আপনারা কত সজ্জন ব্যক্তি আমাদের জানা আছে, কন্ট্রোভার্সি ছাড়া চলতে পারেন না। আর হট কেক, আজকে আমি তো বলি এমন একটা জাতি, নামে হোক আর যাই হোক শিরোনামে তাদেরকে না রাখলে
রাজনীতির বড় বড় গদি হিলে যাবে, হয় নাম করো নয় বদনাম করো। যেমন আমার একটা আগের বক্তব্য যে জান্নাতেও রাসূলুল্লাহর নাম, জাহান্নামে রাসূলুল্লাহর নাম। যদি বলেন কেন, যে জান্নাত গেছে সে বলছে আল্লাহ তোমাকে মানলাম, তোমার রাসূলকে মানলাম, তাই তুমি জান্নাত দিয়েছো, জান্নাতে নাম। আর জাহান্নামে বলছে আল্লাহ তোমাকে মানলাম না, তোমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানলাম না বলে জাহান্নাম পেলাম। নাম নিল কি নিল না? নাম নিল কি নিল না? তাহলে যে জান্নাতে গেছে মাসরুর হয়ে নাম নিয়েছে, যে জাহান্নামে গেছে মজবুর হয়ে নাম নিয়েছে। অতএব আমাদেরও সেই একই অবস্থা। এই মুসলিম জাতি তোষণ করে কেউ মাসরুর হয়ে নাম নিচ্ছে, আর দিল্লি সরকার মজবুর হয়ে এদের বদনাম করেও নাম নিচ্ছে, নাহলে এদের গদি টলে যাবে। কারণ ওদেরকে আঘাত করো তবেই আমাদের গদি টিকবে। তুমি এদেরকে যতই মারো, যতই আঘাত করো, যাই করো, যাদের নাম, যাদের জান আল্লাহর হাতে লিখে দিয়েছে, দুনিয়ার কোন সৈনিকাদি শক্তিকে মুসলমানরা ভয় করেনি, করছে না, কিয়ামত পর্যন্ত করবে না। অতএব এসব কথাবার্তা আমাদের শোনারও বেকার। আগামীতে বৃহত্তর আন্দোলনের খবর পেয়েছেন, আপনারা হাজির হবেন, বাকি সেখানে দেখা যাবে। একটু আমি আল্লাহর কাছে হাত তুলবো, একটু দোয়া চেয়ে দিই। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আল্লাহ হিন্দু মুসলিম প্রত্যেককে হেফাজত করুন। আল্লাহ আমাদের দেশের সার্বভৌমত্বকে আল্লাহ আপনি হেফাজত করুন। আল্লাহ আল্লাহ এই বৈচিত্র্যময় দেশকে আপনি হেফাজত করুন। আল্লাহ সর্বজাতির মিলেমিশে আমরা একে অন্যের পরিপূরক হয়ে বাঁচি, আল্লাহ আমাদের হেফাজত করুন। আল্লাহ পদে পদে আমাদের উপর যে আঘাত আসছে, সব রাজনীতির ঊর্ধ্বে গিয়ে আমরা যেন সেটাকে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, কে টিএমসি দরকার নেই দেখার, কে সিপিএম দেখতে চাই না, কে কংগ্রেস, কে আইএসএফ দেখতে চাই না, মুজাদ্দেদে জামানের সংগঠনে আমরা এসেছি, জমিয়ত উলামায়ে বাংলা আসামের ডাকে এসেছি। আমরা সব জার্সি খুলে দিয়ে দাদা হুজুরের জার্সি পরে এসেছি, যিনি আমাদের আল্লাহ রাসূলের পথ চিনিয়েছিলেন পূর্ব ভারতের মুসলমানকে। আল্লাহ তার ওসিলায় আল্লাহ আপনি আমাদেরকে কবুল করে নিন। আল্লাহ আমাদের সব কিছুর হেফাজতের মালিক আপনি। আল্লাহ আমাদের সৌভাগ্য যে আন্দোলন করার মতো আমাদের যোগ্য মনে করেছিলেন আপনি, তাই আমাদেরকে দিয়ে আন্দোলন করাচ্ছেন। আল্লাহ আমাদের সুষ্ঠুভাবে এই আন্দোলন যতদিন পর্যন্ত এই স্বৈরাচারী সরকারের কালা কানুনকে ফিরিয়ে না নিচ্ছে, আমাদের এই আন্দোলন চালিয়ে যাওয়ার হৌসলা, আমাদের মনোবলকে আপনি সবসময় বাড়িয়ে রাখবেন। আল্লাহ আল্লাহ আমার ভাইগুলোকে আপনি কবুল করে নিন। আল্লাহ আল্লাহ আমাদের মহব্বতের মানুষগুলো কবুল করে নিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বাকি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা আপনাদের বলি, শুনুন, রাস্তায় কোনো হই হুল্লোড় করে যাবেন না। শুনে নিন, শেষ হয়নি কথা। শান্তিপ্রিয়ভাবে, যেহেতু মুজাদ্দেদে জামানকে ভালোবাসেন, সুফিবাদী মানুষ আপনারা, সব সুশৃঙ্খল ভাবে রাস্তা দিয়ে যাবেন। পরবর্তী প্রোগ্রামের ডেট ঘোষণা করা হবে, আপনারা অপেক্ষায় থাকবেন। हमारे फ्लैट का फुल ले जा रहा है, वही थे, वही थे,
পড়ে যাচ্ছি কেন? আজকে